হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরুদেব কি জয়। সদীয় গুরু ভক্তবৃন্দগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা সবাই অবগত যে আজ হচ্ছে অপরা একাদশী। তো এই শুভ তিথিতে আমরা এই অপরা একাদশীর মহিমা জানার চেষ্টা করব। গঙ্গায় মাঝে অর্থাৎ আমি এখন আপনাদের দেখাচ্ছি বুড়িগঙ্গা নদী। তো এই বুড়িগঙ্গা নদীতে যেহেতু গঙ্গা তার অভিন্ন প্রকাশ, তো শাস্ত্রে বলছে যে গঙ্গার তীরবর্তী স্থানে যে কোনো কার্য সম্পাদন করা হোক না কেন সেটা অধিক ফল প্রদান করে থাকেন। তো যেহেতু আমরা এখন গঙ্গার মাঝে আছি, তো এই গঙ্গার মাঝে থেকে আমরা এই অপরা একাদশীর মহিমা শ্রবণ করার চেষ্টা করব, যেটা ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে। এই অপরা একাদশীর মহিমা যদি কেউ শ্রবণ করে তাহলে তার অশ্বমেধ যজ্ঞ সহ তার পরম মঙ্গল সাধিত হয়ে থাকে। তো আজকে আপনারা কৃপাপূর্বক সম্পূর্ণ ভিডিওটা না টেনে শ্রবণ করে অপরা একাদশীর মহিমা শ্রবণ করে আপনার এই জীবন আপনি সার্থক করুন। এই সাথে আপনি দুইটি জিনিস পাবেন, সেটা হচ্ছে অপরা একাদশীর মহিমা, এর সাথে গঙ্গা দেবীর কৃপা। তো শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মাণ্ড পুরাণে যে একবার যুধিষ্ঠির মহারাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে প্রভু, কৃপা করে আপনি অপরা একাদশীর মহিমা বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ অনেক প্রসন্ন হলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, আপনি জগৎজীবের মঙ্গলের জন্য উত্তম প্রশ্ন করেছেন। তো যুধিষ্ঠির মহারাজ বললেন, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন যে এই জগতে যারা অনেক ধরনের পাপকর্মে লিপ্ত ছিলেন, যেমন আমরা দেখতে পাই অনেকেই ওজনে মাপ কম দিয়ে থাকেন, তাছাড়া পরস্ত্রী গমন, পরনিন্দা, পরচর্চা এবং যত ধরনের খারাপ কাজ আছে, যদি কেউ জানতে অজান্তে যে এই পাপগুলো করেছেন, যদি আজকের এই অপরা একাদশী পালন করে থাকেন তাহলে তার সেই পাপ থেকে সে মুক্ত হতে পারেন। বলছে এই ধরনের পাপ করলে নরক গতি হয়। তো এই ধরনের পাপ থেকে উদ্ধার হয়ে তিনি স্বর্গে গমন করতে পারেন। তো এর জন্য আজকের একাদশীটা খুবই মহিমান্বিত। এছাড়া বলছে যে এই আজকের একাদশী যদি কেউ পালন করে থাকেন, যেমন আমরা দেখতে পাই গয়ায় পিণ্ডদান, তারপরে হচ্ছে কাশীতে পিণ্ডদান এবং গঙ্গা স্নান, তারপরে হচ্ছে বিভিন্ন তীর্থে গমন, এগুলো অনায়াসে শুধুমাত্র এই আজকের অপরা একাদশী পালন করার মাধ্যমে সেই ফলগুলো আমরা লাভ করতে পারি।